কোনো ভিডিও দেখতে অনুরোধ করি না, তবে এই ভিডিওটা দেখার অনুরোধ করলাম। আপা আপনার ড্রেসটা ভালো না। আচ্ছা আমার দৃষ্টিতে বাচ্ছে, আমি একজন মুসলিম, সেই জন্য আমার দৃষ্টিতে বাচ্ছে। ওনাকে আমি বলছি, উনি যদি মানে ওনার জন্য ভালো, ওনাকে দেখে আরো 10 জন ভালো হবে, আরো 10টা মেয়ে ভালো হবে। আপনার গার্ডিয়ানও তো আপনাকে এই উপদেশটা দিবে। আর যদি আমি আপনার বাইরে আমার গার্ডিয়ান যথেষ্ট সচেতন। আমি যদি আজ আমি এমন কিছু করে বের হই নাই মামা, যার জন্য আমার এখানে আপলোড করতে হবে। তার তো নজর ভালো না, বিরাট আমার ভুল ধরাবেন আপনি তো। আপনি যদি না দেখেন তাহলে ভুল ধরাবেন কি করে? অবশ্যই না দেখ, কিভাবে ধরবেন? আজকে আপনারে ভাইরাল করব। আচ্ছা আপনি ভিডিও করেন না। আচ্ছা এক্সকিউজ মি আপু, ভিডিও করেন না, আপনি শুনেন। আমাদের মতো লোকের জন্য আজকে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা না করতে না, পারি। আপনার সাপোর্টেই কথা, আপনার পক্ষ থেকে কথা বলছি। ওয়েট মামা, ওয়েট। তুমি রিক্সা নিয়ে বেরোছো, ভালো কথা। তুমি তাকে নিবা না, সেটাও ভালো কথা। তুমি তো একটা মেয়ের ড্রেস আপনি কথা বলতে পারো না। কারণ আমার এটা আমাদের, আমি মুসলিম হিসেবে এটা আমার চোখে পড়ছে। ওনাকে আমি বললাম আমার স্বাধীনতা মানে হচ্ছে তুমি ওয়েট। জোর যদি আচ্ছা ভালো না এক্সকিউজ মি হয় আপু। তাহলে চোখে কেমনে পড়বে? আমার এই কথা বুঝান। আচ্ছা আমি একটু যাওয়াই আমি লাগবে। নেবো। আপনি যদি আপনার ড্রেস আপ চেঞ্জ করতে পারেন আমি নেবো, আমি নিষেধ করব আপনার না। জন্য তো আমি আমার ড্রেস আপ চেঞ্জ করব আচ্ছা না। এক্সকিউজ মি, আমি একটু কথা বলি। এই আপু আমি একটু কথা বলি, শুনেন। স্বাধীনতা দিছে আপনাদের মতো লোকেদের কথা বলার জন্য না। আপনার পরিবার যদি আপনাকে স্বাধীনতা দিয়ে থাকে এটা তাহলে আপনি কথা বলার মতো কে? করে আপনি চলেন, আমি নেবো না। আপনি কি আমাকে না, জোর আমার করে নিয়ে পরিবার যাবেন? যদি কি রে মামা, ঝামেলা মিটা? আপনি কি আমাকে জোর করে নিয়ে যাবেন? আমার পরিবার আমাকে এইভাবে দাঁড়ান ভাইয়া। আচ্ছা, আমার আপনার- পরিবার আমাকে এইভাবে পড়ার স্বাধীনতা দিতে, তাহলে আপনি বলার কে? আপনার পরিবার এভাবে স্বাধীনতা দিছে, সেটা আপনি মামা রিক্সা চালাই খান, আপনার কাজ রিক্সা চালানো। আমার আপনি চোখে- ড্রেসিং সেন্স নিয়ে কথা বলবেন কেন? আমার চোখে পড়ছে বিদায়। আপনি যদি কি রে মামা, কি ঝামেলা এটা? তাহলে আপনার হ্যাঁ পরিবার এই কেমনে মিটাবে? তো মিটাই তো দিতে হবে এলাকার মধ্যে না? আমার পরিবার শিক্ষিত, আমি শিক্ষিত বিধায় আমি এরকম। আচ্ছা আমি একটু কথা বলি। এক্সকিউজ মি আপু, একটু কথা বলতে দেন আমাকে। শুনেন, আচ্ছা বাদ দেন, চুপ থাকেন, আমি বলি। আপনি ফোনটা নামান। কেন ফোন না? আপনি আমার ভিডিও করছেন কেন? আমি যারা এখানে আছে আমি সবার ভিডিও করি। আমারও ভিডিও হচ্ছে, আপনি উঠে যাচ্ছেন আমার ভিডিওর মধ্যে। ঠিক আছে, আমি বলি। আপনার কোনো প্রবলেম নেই তো? মানতে চাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, আমি বলি। প্রথমত হচ্ছে যে যখন এই পথ থেকে আমি যাচ্ছি, আমি আর ও যাচ্ছি যখন, তখন দেখলাম যে আপনি মামার হয়তোবা গামছাটা ধরে আপনি ফেলে দিয়েছেন, ফেলে দিয়েছেন। এটা কি আপনি ভালো করছেন? আপনার সাপোর্টে কথা বলি আমি। হ্যাঁ ঠিক আছে, তার নজর খারাপ। আপনাকে দুই তিনবার টানও দিছে, টান দিয়ে তারপর গামছা ফেলাই তা দিছে। আপনি কি এটা করতে পারেন? সে রিক্সা চালায়, সে গরিব মানুষ, তার জন্য কি সে মানুষ না? আপনি তো এটা করতে পারেন না, এটা আপনার রাইট নেই। আপনার পক্ষে কথা বলছি। আপনি এটা ড্রেস আপ নিয়ে কথা বলতে পারেন না, ঠিক আছে? এই রাইট আপনাকে কেউ দেয়নি। কেউ দিছে? কেউ দেয়নি। ঠিক আছে, হ্যাঁ আপনি নিবেন না আপনার রিক্সা, আপনি নিবেন না। আপনি প্রতিবাদ করতেছেন যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি দেখছেন যে এক মুরব্বী চাচা সাইকেল করে যাচ্ছিল, একটা মেয়ের সাথে এরকম কথা হয়েছিল। চাচাটা যেটা করছে আমি মনে করি এটা রাইট করেছে। অবশ্যই পরে নাকি চাচা সরি বলেছে, কিন্তু চাচা যেটা করছে সেটা রাইট করেছে। আপনি যেটা করছেন, আমি আপনার পক্ষে কথা বলি, আপনি যেটা করছেন এটা রাইট আপু। আসলে আমাদের সমাজে এভাবে বের হওয়ার তো কোনো নিয়ম নেই আপু, বুঝছেন? এভাবে তো আমি একা বের হই না, আপনি একা বের হয় না। যারা হ্যাঁ বের হয়, তাই না? জি। তাহলে কি আপনি সমাজের প্রত্যেকটা মেয়েরে যে এভাবে বলতে পারেন? আপনি সঠিক হয়ে যান, আপনি সঠিক রাস্তায় থাকেন, এদিকে আরো কয়েকজন আপনাকে দেখে আরো 10 জন যেন ভালো। পাশাপাশি যদি 5 জন আরো সঠিক হয় সেটা ভালো না আমাদের দেশের জন্য। আপনি ইসলামী দৃষ্টিতে যাচ্ছেন না কেন? আপনি শরীয়ত যদি ঠিক থাকতে পারেন আপনার জন্য ভালো। আপনি সাধারণ, আরো 10 জনের ভালো হবে। জি সাধারণ একজন রিক্সা আলাম। আমার মাইন্ড দেখছেন কেমন? ভাবে আমার কথা শোনেন আপনারা। আমি তো এমন ভাবে কাপড় চোপড় পরি নাই যে আমার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে। সরি ফর সে দ্যাট। আমার শরীরে তো কোনো অঙ্গ দেখা যাচ্ছে না, যে আমি এমন কোনো কাপড় চোপড় পরিনি যাতে অশ্লীলতা প্রকাশ পায়। না জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, আপনার কথাও রাইট। আপনি আপনার মতো করে চলাফেরা করেন, আপনার ফ্যামিলি থেকে যদি কোনো বাধা না দেয় তাহলে এরকম রিক্সালাম আমার বাধা দিলে কিছু যাবে আসবে না। আর সে আজকে নজর ভালো না। যদি নজর ভালো হইতো তাহলে তো আমার ড্রেসিং সেন্সের দিকে তার নজর পড়ে না। আচ্ছা সে মামা, আসলে আমি বুঝাই বলি আপনাকে, মামা আপনাকে ওইভাবে নজর দেয়নি। আসলে কি আপনার ড্রেসিং সেন্স ভালো না, এটার প্রতিবাদ করেছে, মানে এটা বলেছে মামা। এটা রাইট কিনা? হ্যাঁ এটার কথা বলেছে। আপনার ওইভাবে আর কি, মানে খারাপ দৃষ্টিতে আপনার দিকে তাকায়নি, সেটা আমি মনে করি, যেটা মনে করি মামা। এটা আমি আপনার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবো। আচ্ছা এটা বলতেছে। যাই হোক, আপনিও ওই মামা মানে যে কাজটা করেছে, মানে যেটা বলেছে, এটা তার দিক থেকে মানে সে হচ্ছে রাইট করেছে, কিন্তু সে অসহায়। সে রাইট করলো, সে অসহায় বলতে কি, সে রিক্সা চালায়। ঠিক আছে, আমরা এটা আমরা পেয়ে বসেছি যে সে রিক্সা চালায়, তাকে যদি 2টা মারিও কেউ কিছু বলার নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পেয়ে বসেছি। কিন্তু মামার যদি আজকে মানে একটা ভালো পর্যায়ে থাকতো, তাহলে আপনি তার ওই গামছাটা ধরে রাস্তার উপর ফেলে দিতে পারতেন না আপু, বুঝছেন? এই অধিকারটা আপনাকে কে দিছে? এই সাহসটা আপনাকে কে দিছে?
আপনি জোরে কথা বলেন, আপনার কথা শুনি না আমি। আপনি ফোন অফ করেন, আপনি শুধু ফোন ধরে আছেন। আচ্ছা ঠিক আছে, আপনি করেন, ভিডিও করেন, আমিও রেকর্ড করছি, আমার এটাও পাবলিক হবে। আমি ওনাকে বলেছি আমার যে কথা আপা, শোনেন। আমি যাব না, হ্যাঁ উনি আমাকে দূর করে নিয়ে যাবে, তুমি যাবা না কেন? আপনার তারপর কাজ আমি রিকশা 3 বার চালানো, যখন right? কান দিছে কলারে ধরে, তখন আমি বলছি যে আপা আপনার ড্রেসটা ভালো না। আচ্ছা। আমার দৃষ্টিতে বাচ্ছে, আমি একজন মুসলিম, এই জন্য আমার দৃষ্টিতে বাচ্ছে। ওনাকে আমি বলছি, উনি যদি মানে ওনার জন্য ভালো, ওনাকে দেখে আরো 10 জন ভালো হবে, আরো 10টা মেয়ে ভালো হবে। আপনার গার্ডিয়ানও তো আপনাকে এই উপদেশটা দিবে। আর যদি আমি আপনার বাইরে আমার গার্ডিয়ান যথেষ্ট সচেতন। আমি যদি আজ আমি রিক্সাওয়ালা না এমন হয়ে কিছু যদি করে বের আপনার হই বাইরে নাই মামা, হতাম, তাহলে কি যার আপনি কি জন্য আমার আমাকে এখানে আমাকে apology ধরতে করতে হবে। পারতেন? হ্যাঁ, আমার ভুল গেছে যে আমি আপনার আপনি আমাকে কলার এভাবে ধরছি, ধরতে ঠিক পারেন না, আছে? আপনি একটা মেয়ে মানুষ, আর আমি হ্যাঁ, একটা কিন্তু পুরুষ। আপনার তো এইভাবে কথা বলার আপনি- রাইট কেউ হ্যাঁ। দেয়নি, দিছে? না, রাইট দেয় নাই, ঠিক আছে, আমি আপনাকে বলছি। আমি আজকে আমি কথা বলতেছি, অন্য কোনো মেয়েও তো থাকতো যারা আপনি বলতে পারতেন, সবাই তো এইভাবে প্রতিবাদ আচ্ছা করতে আপু, পারতো। আপনি হ্যাঁ, আচ্ছা মামা আপনি থামেন, ঠিক আছে, আপনি থামেন। চিল্লাইতে পারেন এরকম। আপনি করেন এটা, ঝামেলা বাড়ানোর দরকার নেই আপু, যেহেতু সে যে কাজটা করছে এটা সে ভুল করেছে। ইভেন আপনি যে কাজটা করছেন সেটা আপনি ভুল করেছেন, আমি ঠিক আছে? ভুল করছি কোথায়? আপনিও ভুল করেছেন। আমি কোথায় বলছি? সে আপনার থেকে সিনিয়র কিনা, আপনার কি মনে হয় আপনাকে ছোট না বড়? বড়। তাহলে আপনি বড় একটা মানুষের আপনি কি কলার ধরতে পারেন? না, আপনি কি এটা কলার ধরতে পারেন? সে রিক্সা চালক, সে গরিব মানুষ, যাই হোক, তার কি কলার ধরতে পারেন আপনি? তার গামছা ধরে কি রাস্তার উপর ফেলে দিতে পারেন? তাহলে না বলতেছেন, তাহলে আবার এই কাজ করছেন কেন আপনি? সে আমার ড্রেসিং সেন্স নিয়ে কথা বলতে ড্রেসিং সেন্স নিয়ে কথা বললে কি আপনার এটা করতে হবে? অন্যায় করতে বিধায় আমি প্রতিবাদ করছি। সে যদি অন্যায় না করতো আমি প্রতিবাদ করতাম না। আর আপনি থাকেন কোথায়? বাসা কোথায় আপনার? আমার পাশেই বাসা। আচ্ছা, তো আপনার পাশে বাসা, তো আপনি তো রিক্সা তো আরো ছিল অনেক রোডে, আপনি সে যাবেন, আপনি তো নেক্সট রিক্সা দেখতে পারতেন। উনি এই কথা বললো কেন? আমি ওনার রিক্সায় আপনি আমাকে 3 বার কেন জিজ্ঞাসা করলেন যে আপনি যাবেন না কেন? আপনি যাবেন না কেন? আপনার তো প্রথম যখন বলছেন যে মামা যাবেন, আমি তখনই বলছি যে না আমি যাবো না। তখন তো আপনার বোঝার দরকার ছিল কেন যাবেন না, তাহলে ওনাকে ডাকার দরকার না, অন্য একটা রিক্সা যাবে না। না, এখান থেকে সামান্য একটু না, যাবো। আমি যাবো না বলছি, আপনার প্রথমেই এটা বোঝার উচিত ছিল যে কেন মামা যাবে না, তাহলে ওনার কোনো সমস্যা আছে, তখনই বোঝার উচিত। হ্যাঁ, একটা সমস্যা তো আমার শুনতে হবে, আশেপাশে তো আচ্ছা ঠিক আছে মামা থাক, আমি তার হয়ে আপনার কাছে সরি, ঠিক আছে? আমি তার হয়ে সরি আপু, আপনি ফোনটা অফ করেন, আপনি ফোনটা রাখেন, এখানে সিনকেট করার মতো কোনো বিষয় না এটা, বুঝছেন? আপনি ফোনটা রাখেন, আর ভিডিও দয়া করে আপনি নেটে আপলোড করবেন না, বুঝছেন? তার প্যাসেজের কথা ভেবে আমি বলতেছি, আপনি আপলোড, সেটা আপনার ইচ্ছা, আপনি করেন, যা মন চায় তাই করেন। এরকম হ্যাঁ। ঘটনা অহরহ ঘটে, যেগুলা মানুষ কিছুদিন আগে যে ঘটনা হলো ওটা দেখে কি আপনি ভিডিও করছেন যে মেয়েটা ভিডিও করছিল ওই জন্য ভিডিও করতে হবে? না। আচ্ছা যাই হোক, সেটা আপনার মাইন্ডে, আপনি যে কি ভাবছেন না ভাবছেন সেটা তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন এই পর্যন্ত থামেন, এইটা নিয়ে বেশি দূরে যেতে হবে না। আপনি নেক্সট যে রিক্সা আছে, অনেক রিক্সা আছে এই পাশে, আপনি একটা এই রিক্সা দেখে আপনার যেখানে যেতে মন চায় চলে যান। আর মামা আপনি আপনার মতো করে যান, আপনি আপনার কাজ করেন, কোনো কষ্ট পান না, যান আপনি আপনার মতো করে চলে যান, কোথায় যাবেন না যাবেন, আজীব বিষয়।